শান্ত গ্রাম ছিল, নাম তার নীলগঞ্জ। সেই গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে থাকত দুই বোন, মালতী ও আরতি। বড় বোন মালতী ছিল শান্ত ও বুদ্ধিমতী, আর ছোট বোন আরতি ছিল একটু চঞ্চল কিন্তু খুব দয়ালু। মা বাবা মারা যাওয়ার পর মালতী আরতিকে আগলে রাখত। তাদের নিজেদের বলতে তেমন কিছুই ছিল না, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা ছিল অগাধ। গ্রামের মানুষ তাদের খুব ভালোবাসত। গ্রামের মোড়ল হরিশ কাকা, দয়াশীল পারুল মাসি আর নাপিত ভজহরি সবাই জানত যে এই দুই বোন একে অপরের প্রাণ। গ্রামের ঠিক পাশেই ছিল এক ঘন জঙ্গল। গ্রামের লোক ওই জঙ্গলের গভীরে যেতে ভয় পেত। শোনা যেত সেখানে এক প্রাচীন বটগাছের নিচে একজন রহস্যময় সাধু বাবা ধ্যান করেন। একদিন ঘরের রান্নার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় আরতি ঠিক করলো সে জঙ্গলের ধার থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে আনবে। আরতি, ওরে আরতি, কতক্ষণ ঘুমোবি? রোদ যে মাথার উপর উঠে গেল। ওঠ, আজ জঙ্গল থেকে কাঠ আনতে হবে। উফ দিদি, আর একটু শুতে দাও না, কাল রাতে তো অনেক দেরি করে শুয়েছি। আদর আহ্লাদ ছাড়, বাড়িতে এক ফোঁটা চাল নেই, কাঠ না আনলে উনুন জ্বলবে কি করে? এই নে, ঝুড়িটা ধর। আচ্ছা দিদি, যাচ্ছি, তুমি চিন্তা করো না, আজ অনেক কাঠ নিয়ে আসব। কি রে আরতিমা, একা একা জঙ্গলে যাচ্ছিস? সাবধানে যাস, বড্ড বুনো শুয়োরের উপদ্রব বেড়েছে। না গো কাকা, আমি ধারের দিক থেকেই ফিরে আসব। ওরে আরতি, শোন, তোর দিদিকে বলিস দুধের দামটা যেন কাল দিয়ে দেয়, আর ধার দিতে পারবো না। আহা, ছাড়ো না গো লোকটা, দুই অনাথ মেয়ে কোত্থেকে দেবে? আরতি মা, তুই যা, সাবধানে থাকিস। জঙ্গলের ভেতরে ঢুকে কাঠ কুড়োতে কুড়োতে আরতি কখন যে অনেকটা গভীরে চলে গেল তা সে নিজেও বুঝতে পারল না। হঠাৎ সে দেখল দূরে ধোঁয়া উঠছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে সে দেখল এক বৃদ্ধ সাধু বাবা কাঁপছেন। তার গায়ের চাদরটা ছিঁড়ে গেছে এবং তিনি খুব তৃষ্ণার্ত। তৃষ্ণা, কেউ কি আছো? একটু জল। আপনি কে বাবা? আপনার কি শরীর খুব খারাপ? এই নিন, আমার কাছে ঘটিতে একটু জল আছে, খেয়ে নিন। তোর মনটা বড় দয়ালু মা, এই গভীর জঙ্গলে আমাকে সেবা করলি। এই নে, এই অক্ষয় কলস তোর কাছে রাখ, এর কাছে যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস, লোভ যেন তোকে স্পর্শ না করে। আরতি আনন্দিত হয়ে বাড়ি ফিরল এবং মালতীকে সব কথা জানালো। মালতী প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন ঘটি থেকে টাটকা গরম খাবার আর মোহর বের হতে দেখল তখন সে অবাক হয়ে গেল। দিদি, দিদি, দেখো কি এনেছি। একে আরতি, একটি মাটির পাত্র, কোত্থেকে পেলি তুই এটা? জঙ্গলের এক সাধু বাবা দিয়েছেন। দেখ দিদি, আমি বলছি, হে কলস, আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করো।
তারা কিন্তু সেই সম্পদ শুধু নিজেদের জন্য রাখল না। গ্রামের গরিব কৃষক বিশু, বিধবা শান্তি পিসি এবং ছোট ছোট অনাথ শিশুদের জন্য তারা প্রতিদিন ভোজের আয়োজন করতে শুরু করল। নীলগঞ্জ গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগল। যেখানে অভাব ছিল সেখানে এখন হাসি খুশি মানুষের ভিড়।